নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি আলুর পান্তুয়া কারি। বাড়িতে যখন কিছু সবজি থাকবে না তখন এই রেসিপিটা খুবই ভালো। সেদ্ধ আলু নিয়ে নিলাম পরিমাণ মতো, যতটা লাগবে আপনার সেইভাবে আলু সেদ্ধ নিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। আলুর পরিমাণ অনুসারে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে কড়াইতে 1 চামচ তেল গরম করব, আর এখানে একটু হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর এই আলু মাখাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেব তেলের মধ্যে। তারপর এটাকে ছড়িয়ে ছড়িয়ে আলুর মধ্যে যেটুকু জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। এক জায়গায় এরকম হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, তেল তেলে ব্যাপারটা এসে যাবে একটু, মানে কোনো জল থাকবে না, শুকনো শুকনো হয়ে যাবে। যখন এক জায়গায় হয়ে যাবে তাহলে বুঝতে হবে কষানোটা বা এই আলুটা হয়ে গেছে। এইবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা অবশ্যই করে নেব। এরপর পরিমাণ মতো বেসন দিতে হবে। বেসনের পরিমাণটা বেশি হলে রান্নাটা সুবিধা হবে। আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর খুব বেশি বেসন হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। যতক্ষণ না আলুর মধ্যে জল জল ভাবটা চলে যায় ততটাই বেসন দিতে হবে, একটু শুকনো শুকনো হওয়ার জন্য। আর শেষে আলুটা যাতে হাতে এইভাবে লেগে না যায় তার জন্য একটু সাদা তেল ব্যবহার করছি। আর হাতেও একটু তেল নিয়ে এরকম বলের শেপ করে নেব পান্তুয়ার মতো। যদি ছোট ছোট করে পান্তুয়া করা যায় তাহলে রান্নাটা বেশি সুবিধা হবে, আরও ছোট করে নিলে বেশ ভালো হবে। তো আমি এরকম সাইজের করে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে মসৃণ পান্তুয়াগুলো তৈরি হয়ে যাবে। এবার শুকনো ময়দা নিয়ে এটা আমি কোট করে নেব। এতে ভাজতে সুবিধা হবে, কড়াইয়ের মধ্যে পান্তুয়াগুলো লেগে যাবে না। আর ময়দাগুলো এক্সট্রা যে ময়দা আছে অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে তেলটা কালো হয়ে যাবে। এবার ভালো করে তেল গরম করে, আমি এখানে ডিপ ফ্রাই করিনি, তবে বেশি পরিমাণ তেল দিয়ে আর ছোটো ছোটো করে যদি পান্তুয়াটা করা হয় তাহলে বেশি ভালো হবে। যেহেতু এটা আলুর তৈরি, খুব নরম, খুব সাবধানে এটা ভাজতে হবে। আমি একটা চামচ ব্যবহার করছি উল্টানোর জন্য। তো চেষ্টা করবেন ছোট ছোট পান্তুয়া করার, আরও ছোট ছোট। আর একটু বেসনটা বেশি দিলে সহজেই এটা ভাজা যাবে। তো আমি আর বেশি ভাজছি না। এবার গ্রেভির জন্য জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হিং। ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে আমি টমেটো পিউরি দিলাম। এটা আমার রেডি করা আছে টমেটো পিউরি, সেটা দিলাম। আপনারা যেমনভাবে টমেটো পছন্দ করেন সেইভাবে গ্রেভিতে দেবেন, তবে টমেটোটা যেন নরম হয়ে যায় নাড়তে নাড়তে। তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আর এখানে মেথি পাতা বা কসুরি মেথি যেটা, সেটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর গ্রেভিটা একটু গাঢ় করার জন্য 1/2 চামচের মতো ময়দা ছড়িয়ে দেবো, খুব বেশি দেওয়া যাবে না। আর গ্রেভিটা পান্তুয়ার মধ্যেও দিয়ে দিতে পারেন, বা এই গ্রেভির মধ্যে পান্তুয়া দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর শেষে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।